সকলকে জয় যিশু। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি যোহন লিখিত সুসমাচার তার 12 অধ্যায়ের 15 পদে বলছে, ওই সিয়ন কন্যে ভয় করিও না, তোমার রাজা আসিতেছেন, গর্দভ শাবকের উপরে চড়িয়া আসিতেছেন। এই বাক্যে আমরা দেখি তাকে রাজা বলে সম্বোধন করা হয়েছে। এর আগে কখনো প্রভুকে রাজা বলা হয়নি, তাকে রব্বি বলা হয়েছে, গুরু বলা হয়েছে, ভাববাদী বলা হয়েছে। কিন্তু এখানে যখন তিনি গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করছেন, তাকে রাজা বলে, হোসান্না বলে সম্বোধন করা হয়েছে। তার ছিল না রাজার পোশাক, তার ছিল না রাজার মুকুট, তার ছিল না রাজার মতো বেশভূষা, সে ছিল না রাজার মতো ঘোড়ার পিঠে উপবিষ্ট বা হাতির পিঠে উপবিষ্ট, তিনি গাধার পিঠে উপবিষ্ট ছিলেন। তবুও তাকে রাজা বলা হয়েছে। তিনি গর্দভ শাবকের উপরে চড়ে কোথায় এগোচ্ছিলেন? ক্রুশের দিকে এগোচ্ছিলেন, তার মৃত্যুর দিকে এগোচ্ছিলেন। আজকে আপনি যদি জানতে পারি যে ওখানে গেলে বা সেখানে গেলে আমাদের মৃত্যুদণ্ড হতে পারি, আমরা কি সেই পথে আর যাব? কিন্তু প্রভু যিশু কী করলেন? তিনি জানতেন যে আমাকে ক্রুশে দেওয়া হবে, তারপরেও সেই পথে গেলেন। কেন? কারণ তিনি সমস্ত প্রতিজ্ঞাকে পূর্ণ করতে এসেছিলেন। হালেলুয়া। তিনি মৃত্যুর পথে অগ্রসর হলেন যাতে আমরা জীবন পেতে পারি। হালেলুয়া। আজকে আপনি হয়তো ভাবছেন যে আমরা প্রত্যেকেই তো মৃত্যুর দিকে এগোচ্ছি, কিন্তু না আমার প্রিয় ভাই বোনেরা। যখন আপনি যিশুকে বিশ্বাস করবেন, যখন সেই রাজাকে আপনার জীবনে স্থান দেবেন, আপনি মৃত্যুর দিকে নয়, অনন্ত জীবনের দিকে এগোচ্ছেন। সমস্ত মৃত্যু ক্রুশে সমাপ্ত হয়েছে। আপনি যদি সেই মহান রাজাকে আপনার জীবন পরিচালনার ভার দেন, তিনি আপনাকে জীবন মুকুটে ভূষিত করবে। তিনি কাঁটার মুকুট পরেছেন যাতে আমরা জীবন মুকুট পেতে পারি। আমেন।